আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি প্রজেক্টটা নিয়ে। তো এই প্রজেক্টটার লিস্টিং ডেট হচ্ছে নভেম্বরে। অনেকেই আসলে এই প্রজেক্টটা কীভাবে করবেন সেটা বুঝতে পারছেন না। যার কারণে হচ্ছে আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মধ্যে। এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে আসলে সিডের প্রজেক্টটার কাজটা করতে হয়। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। তো ঢোকার সাথে সাথে দেখবেন যে আপনার গাছের নিচে একটা ডিম আছে। তো আপনারা ফার্স্টে ডিমটা ক্লিক করে নেবেন। যেহেতু সার্ভারটা ইদানিং অনেক লোড দিতেছে, যার কারণে ডিম অনেক সময় ঠিকমতো নিতে চায় না। আর যদি আপনারটা ডিম না নেয় বা আপনি আগে পরে লগ ইন করে থাকেন, অনেক সময় দেখা যায় যে আপনি প্রথমবার ডিমটা নিতে ভুলে গেছেন। তো তখনও হচ্ছে আপনি করবেন কি, এই যে লেফট কর্নারে আপনার যে ইনভেন্টরি আছে, উপরে ব্যাগের চিহ্নটা আছে, এই ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এখানে আপনি এক্স অপশন আছে, এই এক্স অপশনে ক্লিক করে এই ডিমটা ফুটাবেন। এই ডিমটা ফুটাইতে হচ্ছে হ্যাচ দিতে হয়। যে নিচে হ্যাচ আছে, হ্যাচে ক্লিক করলে আপনার হচ্ছে ডিমটা আনলক হবে। ডিমটা আনলক হওয়ার পরে একটা পাখি পাবেন। এই পাখিটা হচ্ছে আপনার প্রফিট পার আওয়ার। এখানে প্রতি 12 ঘন্টা পর পর আপনাকে এই পাখিটা থেকে বোনাস দিবে। তো এই বোনাসটা নেওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে, আর নিচে আপনারা সবসময় ক্লেমের অপশন পাবেন। এখানে আপনি কয়েক ঘন্টা পর পর ঢুকে গিয়ে ক্লেম করে নেবেন। এরপরে করবেন কি, আপনি পাখিতে ক্লিক করবেন। পাখিতে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিছু অপশন আছে। নিচে খাবারের অপশন আছে, তারপরে এই যে এখানে হচ্ছে স্ক্রল করার অপশন আছে, আর হচ্ছে স্টার্ট হান্ট দেওয়া আছে। তো এই পাখিটাকে আপনাকে খাওয়াইতে হবে। খাওয়াবেন কি, কিছু পোকা আছে এখানে। যেহেতু পাখিটার লেভেল 2, এখানে হচ্ছে সবচেয়ে ছোটো পোকা যেটা, সেটা লাগবে। তো এই পোকাগুলো যেহেতু আমার কাছে এখন নাই, তো পোকাটা আমি পাবো কীভাবে? লেফট কর্নারের স্টারের নিচে যে অপশনটা আছে মার্কেট প্লেসের, এই মার্কেট প্লেসে আমরা ঢুকে যাব। মার্কেট প্লেসে ঢোকার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখবেন, অনেকগুলো পোকা দেখবেন, অনেক রকমের দাম দেখবেন। তো এখানে অনেক দামি দামি পোকা, যেটা আপনার আসলে খাওয়ায়া পোষাবে না। আপনার লাগবে একেবারে কম টাকার পোকা। তো কী করবেন, এখানে লেটেস্ট লেখা আছে, লেটেস্টের উপরে ক্লিক করলে দেখবেন যে লোয়েস্ট প্রাইস আছে। আপনি লোয়েস্ট প্রাইস সিলেক্ট করবেন। তো কম দামি যে পোকাগুলো আছে, 0.6 পয়সা করে এই পোকাগুলোর দাম আছে এখন। তো আপনি একটু নিচে যাবেন, কারণ উপরে যদি ক্লিক করেন দেখা যাবে যে ওগুলো কেনা হয়ে গেছে, যেগুলো আপনি পাবেন না। তো একেবারে আপনি নিচে চলে যাবেন, এখান থেকে একটা পোকা কিনে নেবেন। পোকার উপরে ক্লিক করে বাই দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার পোকাটা কেনা হয়ে যাবে। এই যে আইটেম নট ফাউন্ড, অলরেডি পোকাটা বিক্রি হয়ে গেছে। তো আমি আরেকটা সেকেন্ড পেজে গেলাম, পেজে গিয়ে কিনে নিলাম। এই যে বাই সাকসেসফুলি হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে পাখিটার উপরে গেলাম, এখানে আমার পোকাটা আসবে। আমি পোকার উপরে ক্লিক করলে পাখিটার খাওয়া হয়ে যাবে। একটু সময় নিয়ে করবেন, কারণ সার্ভারটা অনেক লোড পড়তেছে ইদানিং। যেহেতু লিস্টিং ডেট দিয়ে দিছে, এখন অনেক প্লেয়ার আসতেছে, যার কারণে হচ্ছে এখানে একটু সময় নেয়। তো পোকাটাকে খাওয়ানোর পরে দেখেন যে ফিল আপ হয়ে গেছে খাবারের অপশনটা। এখন যে কাজটা করবেন, পোকার উপরে ক্লিক করে ধরবেন, ক্লিক করে হালকা একটু ঘষা দিবেন, ঘষতে থাকবেন। তো এটা হচ্ছে 100% হয়ে যাবে। 100% হওয়ার পরে আপনার যে স্টার্ট হান্ট অপশনটা আছে, একটু পরে দিবেন, কারণ হচ্ছে উপরে ইয়োর বার্ড ইজ হ্যাপি লেখা আসবে। এই যে চলে আসছে ইয়োর বার্ড ইজ হ্যাপি। এখন হচ্ছে আমরা স্টার্ট হান্টের উপরে ক্লিক করে দেব। স্টার্ট হান্টের উপর ক্লিক করলে 12 ঘন্টা পরে হচ্ছে আপনি এখান থেকে একটা প্রাইস পাবেন। প্রাইস কি দেবে, হয়তো বা কোনো টোকেন দিতে পারে, বা আপনার সিট টোকেন দিতে পারে। ঠিক আছে, আরও কিছু টোকেন আছে, সেগুলো আমি আপনাদের দেখাই দিতেছি। স্টার্ট হান্ট দিয়ে দেবেন। আমার হয়তো বা একটু নেট প্রবলেমের কারণে সময় লাগতেছে। নো বার্ডার হান্টিং আবার দিয়ে দেবেন। যদি না লোড নেয় তাহলে কিছুক্ষণ পরে দিয়ে দেবেন। হান্টিং টাইম ইজ নট ওভার ইয়েট। আচ্ছা, এখানে হয়তো বা গ্লিচ দিতেছে। আমি আরেকবার চেক করি, আরেকবার ট্রাই করি, দেখি হয় কি না। আচ্ছা, এখানে অনেকটা টাইম নিতেছে। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এখানে কিন্তু হান্টিং এখন শুরু হয়ে গেছে। দেখেন 11 ঘন্টা 59 মিনিট পরে আমি এখানে ঢুকলে এই বক্সটা থেকে আমাকে হচ্ছে সিট টোকেন দিবে। সিট টোকেন কোনটা, ওপরে যে দেখতে পাচ্ছেন 0.42, এটা হচ্ছে আমাদের সিট টোকেন। এটা হচ্ছে আমাদের মেইন আর ফার্স্ট কাজটা গেল। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আর্নে যাব। আর্নে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তো এইখান থেকে আপনারা সব অপশনগুলো কমপ্লিট করবেন।
এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো সব কমপ্লিট করবেন। তো আমি একটা অপশন কমপ্লিট করে আপনাদেরকে দেখাই। আমি এই যে সাবস্ক্রাইব সিড আপডেটসের উপর ক্লিক করলাম, কমপ্লিট। তো দেখেন আমার কিন্তু একটা টোকেন চলে আসছে, ঠিক আছে, একটু পরে চলে আসবে, এই যে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড আর মেজর যে কাজটা, এখান থেকে প্রত্যেক দিন টাস্কগুলো কমপ্লিট করলে অ্যারাউন্ড আপনার 2-3টা টোকেন পেয়ে যাবেন। এরপর আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন রাইট কর্নারের মাঝখানে একটা গেম অপশন আছে, তো আপনারা এই গেম অপশনে ক্লিক করবেন। গেম অপশনে ক্লিক করার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আর্নে যাবেন, লগ ইন বোনাস আছে না, এখানে লগ ইন বোনাসে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যে জিনিসটা দিবে সেটা হচ্ছে প্রতিদিন অল্প কিছু করে টোকেন দিবে, সিট টোকেন দিবে, সাথে আপনাকে একটা স্পিন দিবে। আপনি যদি ডেইলি লগ ইন করেন, এখান থেকে আমি ডে 1-এর উপরে ক্লিক করলাম, মিশন কমপ্লিট হইল। এখানে একটা টিকিট দিছে, এই টিকিটটা আপনারা ক্লেম করবেন। এখানে প্রতিদিন লগ ইন দিতে থাকলে 2 দিনের দিন একটা দিবে, 4 দিনের দিন একটা দিবে, 7 দিনের দিন একটা টোকেন দিবে। তো আমি টিকিটটা ক্লেম করে নিলাম। হয়ে গেছে, টিকিট ক্লেম করা হয়ে গেছে। এখন এই টিকিটটা আমরা কোথায় ইউজ করব? এই টিকিটটা আমরা ইউজ করব, এই যে গেম অপশনটা আছে, এই গেম অপশনটায় আমরা টিকিটটা ইউজ করব। এখানে প্রথমে যে আছে স্পিনারিক্স, এখানে আমরা প্লে দিব। প্লেতে দেওয়ার পরে আমাদের এই স্পিন অপশনে নিয়ে যাবে আর কি। তো এখানে একটু লোড নেবে, চলে আসছে। তো এইখানে কি করবেন, এই যে আমার এখন একটা টোকেন আছে, টিকিট আছে, আর নিচে দেখেন অনেকগুলা অপশন আছে, 5টা আর কি ডিমের অপশন আছে, এগুলো হচ্ছে ডিমের খোসা। তো আপনার 5টা ডিমের খোসা যখন আপনি কালেক্ট করতে পারবেন 5 পিস, তখন হচ্ছে আপনার ওই যেটা আপনার 5টা হবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন যেখানে লোড নিতেছে না, এখানে ফিউশন নামে একটা অপশন আসবে, ফিউশন ফ্রি। তো যখন 5টা হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে ফিউশন ফ্রি দিলে আরেকটা ডিম পাবেন। তখন আরেকটা ডিম যখন পাবেন, তখন আপনার যে পাখির স্পেস এখন 2 আছে, তখন সেটা 5 হয়ে যাবে। তো তখন আপনি আরও বেশি পাবেন টোকেন। তো তখন আপনার পোকা আরও বেশি খাওয়াইতে হবে, সেটা বুঝে হচ্ছে আপনি পোকাগুলো কিনবেন। তখন আপনি কমন পোকা কিনবেন লোয়েস্ট প্রাইস দিয়ে। কমন পোকা কীভাবে কিনবেন এটা আমি দেখাই দিতেছি। তাই আমি একটা স্পিন মেরে দেখাই যে কী দেয়। স্পিনে অনেক লোড নিতেছে, তো আমি এখানে কিন্তু একটা কমন পিস পেয়ে গেছি, ঠিক আছে। এটা যখন আমি আরও 4টা পাই, তখন হচ্ছে আমি আরেকটা পাখি আনলক করতে পারবো। এখানে আপনাদের সিক্রেট একটা জিনিস দেখাই দিই, এখানে যে ট্রেজার হান্ট বোর্ড আছে, এই বোর্ডটা যদি আপনি ক্লিক করেন, এখানে আরও 4টা অপশন পাবেন। এই 4টা টাস্ক যদি আপনি কমপ্লিট করেন, তো সাথে সাথে আপনি 4টা টিকিট পেয়ে যাবেন। তো আপনি একটা টোকেন তো লগ ইন বোনাস থেকে পাইতেছেন, আর 4টা যদি এখান থেকে পান, তো দেখা গেছে আপনার 5টা টোকেন সাথে সাথে পেয়ে যাওয়ার আপনার একটা সম্ভাবনা আছে। তো আপনি সাথে সাথেই প্রথম দিনেই একটা ডিম কালেক্ট করে নিতে পারবেন। এখন আপনার আরেকটা যে বিষয় আসতেছে সেটা হচ্ছে, যদি আপনার টোকেন মানে পাখিটা যখন 2 লেভেলের হয়ে যাবে, মানে 4 স্পেস বা 5 স্পেস হয়ে যাবে, তখন আপনি পাখিটাকে কি খাওয়াবেন? তখন আপনি আবার ইনভেন্টরিতে যাবেন, লেটেস্টে ক্লিক করে লোয়েস্ট প্রাইস দিবেন। তো লোয়েস্ট প্রাইসের পাশেই দেখেন একটা আইকন আছে সেলের উপরে, এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে এখানে কমন, আনকমন, রেয়ার আছে। তো আপনারা হচ্ছে আনকমনে ক্লিক করবেন। আনকমনে ক্লিক করার পরে এই যে দেখেন আনকমন যে পোকাগুলো আছে, এগুলো হচ্ছে এক একটা 4 স্পেস করে দখল করে। তো আপনার পাখি যখন 5 লেভেল হয়ে যাবে, তখন হচ্ছে আপনি এই পাখিগুলো মানে এই টোকেনগুলো কিনবেন, এই পোকাগুলো পাখিটাকে খাওয়াবেন। তাহলে একটা টোকেনেই একটা পাখিতে হয়ে যাবে। যদি আপনি কমন ইউজ করতে যান, তখন কিন্তু আপনার দেখা গেছে 2টা পোকা কিনতে হবে, সেক্ষেত্রে আপনার খরচটা বেশি পড়ে যাবে। আমার যেহেতু রেয়ারে চলতেছে, আমার এখন হচ্ছে অ্যারাউন্ড 3টা করে খরচ করতে হয়। আমি একটু দেখাই আপনাদের। এই যে আমার হচ্ছে এখন প্যারট আছে, এই প্যারট কিন্তু আমার 16 স্পেস চলতেছে, ঠিক আছে। আমার হচ্ছে 7 ঘন্টা পর আমারে প্রায় 7টা থেকে 8টা টোকেন করে দেয়, আর আমার খরচ হয় হচ্ছে ওকে খাওয়াইতে 3টা। তো আমি 3টা খাওয়ায় 7টার 8টার মতো পাই। তো আমার এই যে খাওয়াইতে হয় হচ্ছে রেয়ার আছে না, রেয়ারের হচ্ছে আপনার 20 করে দেয়। তো এই আমার 20 স্পেসেরই পোকাগুলো আমি খাওয়াই দিই, তখন হচ্ছে আমার প্যারটটা আমাকে বেশি দেয়। তো এগুলো হচ্ছে আপনার লেভেল বাড়াইতে হবে। লেভেল বাড়ানোর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা ফ্রেন্ডস অপশনে যাবেন। ফ্রেন্ডস অপশনে যাওয়ার পরে আপনারা রেফার করবেন। এখানে আপনার রেফার অপশন পাবেন। এই রেফার করলে হবে কি, আপনি 2টা করে টোকেন পাবেন, সাথে হচ্ছে একটা করে টিকিট পাবেন ওই গেমসে গিয়ে স্পিন মারার জন্য। তো আপনারা এই কাজগুলো করবেন সবসময়।
এটাই হচ্ছে মূলত এই সিটসের মেন যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, আমি যদি আরেকটু দেখাই, তো আপনাদের মোটামুটি সব কাজ এখানে শেষ হয়ে যাবে। এই কাজগুলো আপনারা করবেন কি, এই দেখেন আবার নেক্সট ইন 47 মিনিট। তো 47 মিনিট পর আপনারা ফ্রিতে একটা মানে পোকাও পেয়ে যাবেন। তো এখান থেকে ফ্রি তো অনেক কিছু পাবেন। আবার আপনাদের যদি কোনো কিছু এক্সট্রা হয়ে যায়, তখন হচ্ছে আপনারা কি করবেন, সেল করে দিবেন। সেল করার জন্য আপনারা ব্যাক যাবেন। যেহেতু আমার এই যে একটা আনকমন একটা পোকা আছে, এই পোকাটা আমার দরকার নাই, আমি এটা একদম লোয়েস্ট প্রাইসে সেল করে দেবো। 0.60তে আমি সেল দিয়ে দিলাম। তো সেল দেওয়ার পর এটা লিস্ট হয়ে যাবে। তো দেখেন আমার এখানে আছে হচ্ছে 48.58 আছে। হ্যাঁ, তা আমি যদি ব্যাগে এটা খুঁজতে যাই, দেখবো এটা নাই, অলরেডি সেল হয়ে গেছে। তো 58.48 ছিল, দেখেন এখন 49.16 আছে। তো আমার পোকাটা কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে গেছে, লোয়েস্ট প্রাইস দিলে সাথে সাথে বিক্রি হয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনারা টোকেন আর্ন করতে পারবেন। তবে ম্যাসিভ যেই সুযোগটা আছে সেটা হচ্ছে আপনারা ফ্রেন্ডসে যাবেন, রেফার করবেন। আমার রেফার থেকে আমি অ্যারাউন্ড, আগে কিন্তু এই রেফার বোনাসটা ছিল না, দেখেন আমি আগে যে রেফারগুলো করছি সেগুলো থেকে আমার এই রেফার বোনাস দেয় নাই। তো লাস্ট যে রেফারগুলো নতুন আপডেটের পর দিছে সেগুলো হচ্ছে 2টা করে টোকেন দিতেছে, আর হচ্ছে 1টা করে টিকিট দিতেছে। এবার আসি এয়ারড্রপের কথায়, যে আসলে এয়ারড্রপটা কীভাবে দিবে আর কবে লিস্ট হবে। আমরা যদি এয়ারড্রপে ক্লিক করি, এটা কিন্তু অনেকটা হ্যামস্টারের যেই প্রজেক্টটা দিছিল সেরকমের। তো এখানে দেখা যাচ্ছে সিড ইনকাম, ফার্ম, আর্ন অ্যান্ড বার্ড হান্ট। তো আপনার বার্ডের লেভেল কীরকম আছে, প্লাস হচ্ছে আপনার বার্ডের থেকে আপনি কত ইনকাম করতেছেন, আপনি টোটাল কত ফার্ম করছেন, সবগুলোর উপরে একটা পয়েন্ট দিবে। এরপর হচ্ছে দ্য মোর ইউ ব্রাইং দ্য বিগার উই গ্রো। তো আপনার ফ্রেন্ড সার্কেল যত বেশি হবে, সেইখান থেকেও কিন্তু আপনার রেফার কমিশন একটা বোনাস পাবেন, রেফার টোকেন পাবেন তখন যেরকমের দেয়। আর অ্যাচিভমেন্ট হচ্ছে, অ্যাচিভমেন্টটা আপনারা খেলতে থাকেন, খেলতে খেলতে পাবেন। তো আমি আমার প্রোফাইল আইকনে যদি ক্লিক করি, তখন আপনারা দেখতে পারবেন যে আমার কিন্তু একটা অ্যাচিভমেন্ট আছে, গ্রোথ গার্ডিয়ান। যেহেতু আমি অনেক দিন আগে লগ ইন দিয়েছিলাম, অনেক দিন ধরে খেলছিও মাঝখানে কিছু, যার কারণে আমি একটা অ্যাচিভমেন্ট পাইছি। নর্মালি এখন যারা শুরু করবেন এই অ্যাচিভমেন্টটা এখন পাবেন না, সামনে কোনো অ্যাচিভমেন্ট দিলে সেটা পেয়ে যাবেন। আর হচ্ছে অ্যাড সিট টু ইয়োর নেম। তো র্যান্ডম স্ন্যাপশটস আনটিল দ্য লিস্টিং। তো এই লিস্টিংয়ের আগ পর্যন্ত হচ্ছে আপনারা এই আপনার নামের পাশে সিটটা ইউজ করবেন। আর যে আছে সিট সাবস্ক্রিপশন, টেলিগ্রাম, তো এগুলো আচ্ছা যা আছে আপনারা কমপ্লিট করে ফেলবেন। তো উইথড্রল মেথডটা কিন্তু এখনও দেয় নাই, যেহেতু শুধু নভেম্বর দিছে, নভেম্বর আসতে অ্যারাউন্ড 1 মাস এখনও বাকি। তো সেই ক্ষেত্রে আপনারা 1 মাসে একটা ম্যাসিভ সুযোগ আছে। আপনারা যদি ভালো মতো কাজ করতে পারেন, দেখেন প্রথম 10 দিনে আপনি যদি আপনার পাখির লেভেলটা বাড়াইতে পারেন, তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার এখান থেকে টোকেনটা বেশি পাবেন। তো 1 মাস যদি আপনি টানা খেলতে থাকেন আর 10-15টা রেফার করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার পাখির লেভেল যদি আপনি 20 করতে পারেন। আমার যেহেতু এখন আছে কত, আমার পাখি স্পেস আছে এখন 16, আমি সামনে আরেকটা ডিম কিনলে আমার হয়ে যাবে 18। তো ডিমকে আমি আপনাদেরকে একটা কিনা দেখাবো। আচ্ছা, আমি একটা কিনে দেখাই যে কীভাবে হচ্ছে ডিমটা কিনবেন। তো আমি এই যে স্পেসে গেলাম, মার্কেট প্লেসে আসলাম, ইক্স অপশনটা আছে যে, এই ইক্সে দেখেন 70, 74, 37। আচ্ছা, 37টা আমি হয়তো বা পাবো না, তা আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা, 37টাই আমি কিনতে পারছি, যাক ভালো হয়েছে, আমার লস হয় নাই। 37টাই সবচেয়ে কম চলতেছিল, তো আমি পাইছি, সাথে সাথে কিনে ফেলছি। এর আগে কালকে আমি 41 দেখছিলাম। তো এখান থেকে আমি হচ্ছে আবার ব্যাক্সে যাব, ব্যাক্সে গিয়ে ইনভেন্টরিতে যাব, এক্সে গিয়ে আমি এটা যখন হ্যাচ করে দিব, আমি আরেকটা পেঙ্গুইন বার্ড পাইছি। পেঙ্গুইন বার্ডটা কিন্তু এখানে আসবে না, আপনার লেভেল ওয়াইজ আমি হচ্ছে একটা আনকমন করছিলাম, আনলক করছিলাম, যার কারণে হচ্ছে আমি একটা সুন্দর প্যারট পাইছি। এখন দেখেন আমার কিন্তু আগে 16 ছিল, এখন 17 হয়েছে। ঠিক আছে, তো আমার স্পেস 1 বাড়ছে, খুব বেশি বাড়ে নাই, 1 বাড়ছে, কারণ এখন হচ্ছে অনেক বেশি বেশি দিলে সমস্যা, যার কারণে তারা অনেক কম কম দিবে। তো এই হচ্ছে এই সিট সম্পর্কে যতটুকু আমার ধারণা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আমি হচ্ছে আপনাদের টোটালি ক্লিয়ার করার চিন্তা করছি যে আপনাদের কোনো দিকে যেন সমস্যা না হয়। আপনার ভিডিওটা রিভিউ করলে আবার সব কিছু বুঝতে পারবেন যদি কোনো জায়গায় প্রবলেম হয়। তারপর আমি নোট করে দেবো না, যে মেন যে কাজগুলো আছে ওগুলো আপনারা ডিসক্রিপশনে পিন করে দিব, আপনারা দেখবে যে কী কী করা লাগবে সেগুলো রিভিশন দিতে পারবেন। আর হচ্ছে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ওইখানে হচ্ছে আরও যত রকমের আপডেট আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের জন্য একটা গ্রুপ খুলবো ভাবতেছি, যদি সাপোর্ট পাই। তো সেই গ্রুপে হচ্ছে আপনার যত প্রশ্ন আছে সবগুলো করবেন, সামনে কোন কোন মাইনিং আসবে, কোন কোন মাইনিং কবে লিস্ট হবে, সেগুলো সব আপনারা পেয়ে যাবেন ওইখানে। আর আমার এই
সিটসের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিতেছি। তো ওইখান থেকে হচ্ছে আপনারা নর্মালি ক্লিক করে শুরু করে দেন। আসলে লেট করলেই সমস্যা, যে পেমেন্ট দিবে কি না, আর সময় এখনও 1 মাস আছে, করবো কি না। এই দেখেন আমরা কিন্তু হ্যামস্টারের কাজটা খুব বেশি দিন করতে পারি নাই। গত মাসের 28 তারিখ হচ্ছে দিছিল, অ্যানাউন্সমেন্ট দিছে যে সামনের মাসে 26 তারিখ লিস্টিং। সামনের মাসে 26 তারিখ কিন্তু অনেক সময়, সেটা চিন্তা করে করি নাই। তো দেখা গেছে শেষের 6 দিনে প্রায় আমি 700 টোকেনের মতো আর্ন করছিলাম। তো 6 দিনে চিন্তা করছি 700 টোকেন, আমি যদি এটা 26 দিনে করতাম তাহলে অ্যারাউন্ড আমি 7,000 টোকেনের মতো করতে পারতাম। তো যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই। ডেইলি 2-1 ঘন্টা করে সময় দিলেন অল প্রজেক্টের উপরে, আরও যে প্রজেক্টগুলো আছে, তাহলে হচ্ছে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। কারণ একটার উপর যদি আপনি ভরসা করে বসে থাকেন যে একটা থেকে আমি সব করবো, একটা থেকে পেমেন্ট নিব, ওরকম আসলে হয় না। হয়তো বা এই প্রজেক্টটা স্ক্যাম করতে পারে। তো আসলে এটা নির্ভর করা হচ্ছে কী রকমের তাদের ব্যাকআপ আছে। যেহেতু সিটসের একটা ভালো ব্যাকআপ আছে, OKX-এ লিস্টিং হবে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিছে, আর হচ্ছে তারা এয়ারড্রপের দিয়ে দিছে। তো আশা করা যায় এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট হবে। 500 টোকেন করতে পারলে অ্যারাউন্ড আপনার 5,000 বা 10,000 এরকম আর কি আসতে পারে আর কি। এখন শিওর বলা যেতেছে না, কারণ প্রি মার্কেটে আমি 20 টাকা করে হচ্ছে 24 টাকা করে হচ্ছে পার টোকেনের প্রাইস দেখছিলাম। আর এই টোকেনটা আর্নিং করা যেহেতু একটু কষ্ট, সেহেতু রেটটা অবশ্যই বেশি হবে। তো আজকের মতো আর ভিডিওটা বড় করতেছি না। সবাই ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।